সহকর্মী রাজীব সেলিম। সেলিম, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন? আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে এখানে। এই যে ৬টি হ্যান্ড গ্রেনেড এখানে উদ্ধার করা হয়েছে, সেই জায়গাটি ঘিরে রেখেছে এখন পর্যন্ত সেনাবাহিনী। আমরা এখানে এসে স্থানীয়দের কাছ থেকে যেটি জেনেছি যে এখানে দুপুরের পরপরই স্থানীয় দুজন এখানে মাছ ধরতে যান। একটি ছোট একটি খাল, এই খালের মাছ ধরতে গেলে তারা সেখানে একটি গ্রেনেড দেখতে পান এবং সেটি তুলে রাখেন এবং তার পরপরই আরও ৩টি গ্রেনেড সেখানে দেখতে পান এবং এই ৪টি যখন তারা পান তখন পুলিশে খবর দেন এবং পুলিশ সেনাবাহিনী এখানে ঘটনাস্থলে পৌঁছলে এখানে এসে সেই ৪টি সহ আরও ২টি গ্রেনেড উদ্ধার করেন এবং উদ্ধার করার পর সেনাবাহিনী এবং পুলিশ এই পুরো এলাকা ঘিরে রেখেছে এবং এখন অপেক্ষা বোম ডিসপোজাল ইউনিটের জন্য। তারা এখানে আসছেন এবং তারা আসার পর হ্যান্ড গ্রেনেডগুলো দেখবেন, পরীক্ষা করবেন এবং এটি ডিসপোজ করবেন। এখন পর্যন্ত এখানে স্থানীয়রা খুব আতঙ্কিত, যেহেতু ৬টি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। আসলে খুবই এখানে থমথমে অবস্থা বিরাজ করছে আর পুরো এলাকাই ঘিরে রেখেছে পুলিশ। আর এই যে ৬টি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে, এই ৬টি গ্রেনেড সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে যে গ্রেনেডগুলো খুবই পুরনো এবং তার উপরের যে কাভার সেটি জং ধরে গেছে। ঢাকা বগুড়া যে মহাসড়ক রয়েছে, মহাসড়কের পাশের একটি খালে, এটি ছোট কুমিরা নামক একটি এলাকা, এর পাশে একটি খাল রয়েছে, যে খালে পরিত্যক্ত, খালটিও একেবারে শুধুমাত্র ড্রেনের পানি যায় এরকম একটি খাল। সেই খালে এই জিনিসগুলো পাওয়া গেছে। আর এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বাবা এবং ছেলে দুজন দুপুরের পরপরই এই খালে মাছ ধরতে নেমেছিলেন। তারাই মূলত এই প্রথমে ৪টি গ্রেনেড পান এবং তারপর পুলিশ সেনাবাহিনী এসে এখানে বাকি ৬টি গ্রেনেড উদ্ধার করেছে। আর এখানে এখন পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি এই বিষয়ে। তারা বলছেন যে বোম ডিসপোজাল ইউনিট আসবে, তারপর এটি পরীক্ষা করবেন এবং তারপর তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিবেন, এমনটি জানিয়েছেন আমাদেরকে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে, আপনি যেটি জানতে চাচ্ছিলেন। এখানে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিপুল সংখ্যক সেনাবাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। এখানে তারা এখানে এখন পর্যন্ত রয়েছে। খুব দ্রুতই এখানে বোম ডিসপোজাল ইউনিট আসবেন এমন কথা জানিয়েছেন তারা আমাকে। এই ছিল আমাদের কাছে বগুড়া থেকে গ্রেনেড উদ্ধার হওয়ার সবশেষ খবর। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম।